সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মিমিক্রি বিতর্কে চাপে তৃণমূল। পাল্টা সুকান্তর মন্তব্যকে অস্ত্র করছে ঘাসফুল শিবির। স্বামী বিবেকানন্দ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ক্ষমা চাওয়ার দাবিতে সার সফরের দিনেই পথে নেমে প্রতিবাদ তৃণমূলের। এদিন দুপুর 3টে থেকে কলকাতা সহ জেলায় জেলায় প্রতিবাদ মিছিল শাসক দলের। বিজেপি শীর্ষ নেতৃত্ব কি সুকান্তর মন্তব্য সমর্থন করে? সাংবাদিক বৈঠকে প্রশ্ন শশী পাজার। সুকান্ত মজুমদার এখন অবধি কিন্তু ক্ষমা চাননি। স্বামী বিবেকানন্দকে তিনি অপমান করেছেন, আজ অবধি তিনি প্রায়শ্চিত্ত কিংবা আক্ষেপ করেননি। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাদেরকে প্রশ্ন করছেন তৃণমূল যুব শাখার ভাইরা এবং বোনেরা যে তারা কি স্বামী বিবেকানন্দর এই অপমানকে সমর্থন করেন। যদিও এই ইস্যুতে তৃণমূলকে খোলা চ্যালেঞ্জ ছুড়েছেন সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেস নিজেদের অপদার্থতা ঢাকার জন্য এটা করছে। আমি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের খোলা চ্যালেঞ্জ দিচ্ছি, আবার আমার ভিডিও নিয়ে বসুন। কোথাও যদি দেখা যায় যে স্বামী বিবেকানন্দের বিরুদ্ধে আমি বা কোনো কথা বলেছি, স্বামী বিবেকানন্দ সম্পর্কে কোনো কথা বলেছি, কারণ কথা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে, সেজন্য এই জেলখাটা আসামিরা স্বামী বিবেকানন্দ নিয়ে কি বলবো সেটা নিয়ে মোটেও ভাবিত নয়। এই চোর চামাচা চুটিংবাজ তৃণমূল কংগ্রেসের নেতারা স্বামী বিবেকানন্দ নিয়ে কথা বলছে, এটাই তো অদ্ভুত ব্যাপার। কিন্তু স্বামী বিবেকানন্দ নিয়ে তো কথা বলার কথা না। আর এবার মমতার প্রস্তাবের বিরোধিতা শরদ পাওয়ারের। প্রধানমন্ত্রীর মুখ হন খার্গে। ইন্ডিয়া বৈঠকে প্রস্তাব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ বৈঠকে, আর প্রকাশ্যে প্রস্তাব খারিজ করলেন ইন্ডিয়া জোটের বর্ষিয়ার নেতা এনসিপি প্রধান শরদ পাওয়ার। তিনি কি বললেন? মুম্বাইতে সাংবাদিক বৈঠকে অবস্থান স্পষ্ট করলেন তিনি। নির্বাচন পরবর্তী ক্ষেত্রেই প্রধানমন্ত্রী ঠিক হবে, ঠিক যেরকমটা অতীতে হয়েছে। দাবি পাওয়ারের। মমতার দাবির পরে অস্বস্তিতে পড়েছিল কংগ্রেস, আর পাওয়ারকে ব্যবহার করে সেই অস্বস্তি খানিকটা হলেও কাটানোর চেষ্টা করল কংগ্রেস। অনেকেই একথা বলছেন। জাতীয় রাজনীতি থেকে যদি রাজ্য রাজনীতিতে ফিরে আসি, তাহলে দেখব এখানে আমরা ওরা রয়েছে। সবেতেই এই বিভাজনটা খুব সুস্পষ্ট। সে ফিল্ম ফেস্টিভ্যাল হোক বা রাজ্য সঙ্গীত মেলা। স্বজন পোষণের অভিযোগে এবার রাজ্য সঙ্গীত মেলার পাল্টা করছে বঙ্গ সঙ্গীত উৎসব। আয়োজন করলো কে? বিজেপি। তা নিয়ে ডিসেম্বরের ঠান্ডায় রীতিমতো রাজনীতির উত্তাপ কিন্তু চড়ছে। রাজ্যে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে এবার সঙ্গীত মেলাকে অস্ত্র করছে বিজেপি। শুভেন্দু অধিকারীর সহযোগিতায় কালচারাল অ্যান্ড লিটারেরি ফোরাম অফ বেঙ্গল প্রিন্সেপ ঘাটে 20 জানুয়ারি একদিনের জন্য বাংলার বঞ্চিত শিল্পীদের নিয়ে এই উৎসবের আয়োজন করেছে। রবিবার কথা জানিয়েছেন বিজেপি নেতা তথা ফোরামের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সঙ্গীত উৎসবের ব্যানার পড়ে গিয়েছে, কিন্তু হঠাৎ কেন এই সঙ্গীত উৎসব? রাজ্য সরকার করছে বলে কি পাল্টা এই উৎসব করতে হচ্ছে? 20 জানুয়ারি 2024 একদিনের বঙ্গ সঙ্গীত উৎসব আমরা করতে চলেছি, এবং এটাতে পাহাড় থেকে সাগর যে শিল্পীরা স্বজন পোষণের নীতির কারণে, পশ্চিমবঙ্গ সরকারের স্বজন পোষণ নীতির কারণে সুযোগ পেলেন না, তাদের সবাইকে একটা সুযোগ করে দেওয়ার আমরা চেষ্টা করব। মেলা যে কারো ব্যানারেই হতে পারে, যে কেউ আয়োজন করতে পারে, দাবি সুকান্তর। পাল্টা কটাক্ষ সুজন চক্রবর্তীর। যে কোনো মেলাই হতে পারে, কোনো অসুবিধা নেই, যে কেউ অ্যারেঞ্জ করতে পারে। বিজেপি করছে, বিজেপির ব্যানারে হবে, হতে পারে অন্য ব্যানারেও হতে পারে, কোনো অসুবিধা কিছু নেই। বিজেপির তো গীতা পাঠ মেলা হবে, আর তৃণমূলের তো চণ্ডীপাঠ মেলা হবে। এবার কিসে কি হঠাৎ গানের মেলা? আমি জানি না শুভেন্দু অধিকারীরা গান গাইবেন কিনা, হতে পারে। এদিকে কুণাল ঘোষরা গান গাইবেন, ওদিকে শুভেন্দু অধিকারীরা গান গাইবেন, আর মানুষের যা সর্বনাশ হবার সে সর্বনাশ হবে। রাজ্য সরকার যে সঙ্গীত মেলার আয়োজন করে তাতে নিজেদের লোকজনই ডাক পান, অভিযোগ জিতেন্দ্রর। অনেক গুণী শিল্পী আছেন, তারা মেলায় সঙ্গীত পরিবেশনের আমন্ত্রণ পাননি। পূর্ণদাস বাউলের ছেলে দিব্যেন্দু দাস বাউলের দাবি, এই সরকারের কথায় সায় না দিলে শিল্পীরা সম্মান পান না। কিছু কিছু জিনিস যেগুলো রাজনৈতিকের বাইরে রাখা উচিত, যেমন স্কুল, গান বাজনা, থিয়েটার, নাটক, যাত্রা। কিন্তু আমাদের এখন এমন হয়ে গেছে যে আপনি যদি ওই ছাতার তলায় না থাকেন আপনি না খেয়ে মরবেন, আপনি যদি ওই ছাতার তলায় থাকেন তাহলে আপনার গুণ থাকুক না থাকুক আপনি ফুলে ফেপে উঠবেন। একই অভিযোগ ঋদ্ধি এবং দেবজিৎ বন্দ্যোপাধ্যায়ের। বিভিন্ন জায়গায় সঙ্গীতের আসর, সবেতে কিন্তু বাকি যারা
মানে ওদের কোটারিভুক্ত বা লবিভুক্ত শিল্পী, তারা কিন্তু সেখান থেকে আরও 4টে অনুষ্ঠান পেয়ে গেল। কিন্তু আমাদের এরকমভাবে মানে ওই আর কি কুমিরছানা দেখিয়ে 1-2টো অনুষ্ঠান ওরকমভাবে সঙ্গীত মেলায় তখন পুরোটা ছাটেনি, এবছর পুরোটাই ছেটে দিয়েছে। সরকারটা ক্লাবে রূপান্তরিত হয়েছে। এই যে আমরা ওরা ভাগটা, বিভাজনটা খুবই কষ্টদায়ক। সরকারি পোষকতার নামে দলীয় পোষকতা, এবং আমার চিরকালের আপত্তি ছিল, এবং আমি যেখানেই গান গাইতে গেছি আমি বলেছি যে আমরা অনুপ্রেরণায় গান গাই না, আমরা জনতার প্রেরণায় গাই। চলচ্চিত্র উৎসবের পর সঙ্গীত মেলা নিয়েও আমরা ওরা রাজ্য রাজনীতিতে সব বিষয়ে এই বিভাজনটা কি আদৌ কোনোদিন থামবে? প্রশ্নটা উঠছে। দীক্ষা ভূঁইয়ার রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, আজ সকাল থেকে আপনাদের দেখিয়েছিলাম যে পাথর প্রতিমায় বাঘের গর্জন শুনে কিভাবে স্থানীয় মানুষজন আতঙ্কের মধ্যে রয়েছে। সেই বাঘ অবশ্য আবার জঙ্গলে ফিরে গেছেন, এটা বন দপ্তরের থেকে বলা হয়েছে। কিন্তু বীরভূমের বাঘ, বীরভূমের স্থানীয় মানুষও একটা সময় সেই বাঘের গর্জন নিয়মিত শুনতেন, কিন্তু এখন সেই গর্জন একেবারেই শোনা যাচ্ছে না। বরং বলা ভালো যে বীরভূমের বাঘের মন একেবারেই ভালো নেই, শরীরও ভালো নেই তার। জেলের বাইরেই আর বেরোতে চাইছেন না অনুব্রত মণ্ডল, এক সময় বীরভূমের বাঘ। কি হয়েছে তার? কেন তিনি বেরোতে চাইছেন না? কেন তিনি ভার্চুয়াল প্রোডাকশনের কথা বলছেন? এই মুহূর্তে সিজার মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সাথে। সিজার, কোথাও কি অনুব্রত মণ্ডল একটু একটু করে বুঝতে পারছেন যে তার সাম্রাজ্য হাতছাড়া হয়ে যাচ্ছে, তাই তার মনে বড় কষ্ট? একদমই সেরকমই, তার অনুগামীরা কিন্তু সেরকমই ইঙ্গিত দিচ্ছেন। একদিকে তিনি জেলে বসেই খবর পাচ্ছেন যে কিভাবে তার যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যে থাবা বসাচ্ছে তার চিরপ্রতিদ্বন্দ্বী কাজল শেখ। ঠিক একইভাবে তিনি এটাও বুঝতে পারছেন যে লোকসভা নির্বাচনের আগে বীরভূমে ফেরার কার্যত তার পক্ষে অসম্ভব। এবং তৃতীয়ত, তার যারা অনুগামী ছিলেন তাদের একটা অংশ জাহাজ বদলাচ্ছেন, এবং যারা এখনো তার উপর আস্থা রাখেন তারা জেলা রাজনীতিতে অনেকটাই কোণঠাসা, এবং সেই জায়গা থেকেই তিনি মানসিকভাবে অনেকটাই অবসাদে ভুগছেন, এমনটাই কিন্তু তার অনুগামীরা বলছেন। এবং সেই জায়গা থেকেই তিনি বাইরের সংস্পর্শ থেকে মানে একা থাকতে চাইছেন। যদিও আবার আরেকটি অংশের মত যে কোথাও হয়তো তিনি ভয়ও পাচ্ছেন, আদালত যাতায়াত এই জায়গাটাতেও তিনি হয়তো কোথাও একটা আশঙ্কা থাকছে, এবং সেই কারণেই তিনি ভার্চুয়ালি তিনি হাজিরা দেওয়ার আবেদন জানিয়েছেন, যেটা মঞ্জুরও হয়েছে। ধন্যবাদ সিজার।